দিদিরা, আপনারা উলুধ্বনি দিয়ে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রীকে আপনারা স্বাগত জানাবেন। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। ডক্টর মানিক সাহেব, তোমায় জানাই স্বাগতম। ডক্টর মানিক সাহেব, তোমায় জানাই বিজেপি সরকার ফাইনাল নির্বাচন এবার তো রেকর্ড সংখ্যক উৎপাদন হয়েছে, রেকর্ড পরিমাণ। গরিব মানুষ কোনদিন সন্দেহ ভাবেনি যে সরকার তাকে একটা পাকা ঘর বানিয়ে দেবে। বিশ্বাসের জন্য, আপনাদের আস্থার জন্য সরকার অভূতপূর্ব কাজ করেছে 5 বছর। কি করেনি যদি কেউ আমরা জনবিশ্বাস রথ নিয়ে বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং এই 2023-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার কি কি কাজ করেছে বেলাল বেলা হামলায় তিনি হাত টেনে বেলায় বেলায় হামলায় আনি বাজার খাই কিনি লোকের মানিকের সালাম নেবে আমি ডক্টর মানিক সাহেব রিসারি ওই কুমড়ি নাই পার্সোনাল ভালো আমাদের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী সমীর আমরা ফুলের তোড়া এবং রিসা দিয়ে আমাদের নির্বাচনী প্রভারে মহেন্দ্র সিংজিকে আজকে আমাদের যে জনবিশ্বাস রথযাত্রা শুরু হয়েছিল ত্রিপুরার 2 প্রান্ত থেকে, একটা ধর্মনগর থেকে আরেকটা সাবরুম থেকে। এখনো রথ চলছে এবং আজকে আসারামবাড়ি হয়ে বয়ে যাবে। সেখান থেকে তেলিয়ামড়াতে আজকে ওখানে নাইট হল্ট করবে এবং 5 তারিখে রথযাত্রা, জনবিশ্বাস রথযাত্রা শুরু হয়েছিল আমাদের যশস্বী গৃহমন্ত্রীর হাত ধরে। সেটা 12 তারিখ গিয়ে সমাপন হবে আগরতলায়। তো সেই উপলক্ষে আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয়, আমাদের ইলেকশন প্রভারী, সবাই ওনাকে চিনেন, ডক্টর মহেন্দ্র সিংজি এবং এমএলসি উত্তরপ্রদেশের এবং প্রাক্তন মন্ত্রী, এবং আমাদের সাথে সমীর উড়ানজি আছেন, সর্বভারতীয় নেতা শ্রী কাপড় কর্মচারী মহোদয় উপস্থিত, আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয়, তাছাড়া আপনাদের সবার প্রিয় কল্যাণপুরের মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা মধ্যে উপস্থিত আছেন এবং আমার সামনে যারা মিডিয়া বন্ধুরা আছেন এবং উপস্থিত সমস্ত বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ এবং এই অঞ্চলের সমস্ত সুধী নাগরিকবৃন্দ, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেখতে পাচ্ছি সেখানে যেখানে যে 2023 আমি দেখতে পেয়েছি
সেখানেও যারা আমার জনজাতি ভাই বোনেরা আছেন সেখানেও এটা পরিলক্ষিত হচ্ছে। বন্ধুগণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানে একটা উন্নয়ন। উনাকে দেখলে উন্নয়ন ছাড়া কোনো কথা হয় না। এবং সারা ভারতবর্ষে যে উন্নয়নের যে দিশারি উনি আমাদের দেখাচ্ছেন, তো আমাদের রাজ্য সেইভাবে উনার যে মার্গদর্শন সেই দিশায় আমরা কাজ করছি। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু দেখতে হবে এতদিন ধরে 35 বছর ধরে এখানে যারা শাসন করেছেন সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে কুশাসন এবং দুঃশাসনে যে রাজনীতি এবং তাদের যে সরকার আমরা সবাই দেখেছি। উনাদের সময়ে বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরায় খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি। আমরা নির্বাচনত সন্ত্রাস আমরা দেখেছি, মা বোনদের দর্শন আমরা দেখেছি। ইফটিজিং থেকে শুরু করে আমাদের যারা বিরোধী দলে ছিল তাদের ত্রিপুরা ছেড়ে নির্বাচনের পর মানুষ বাইরে চলে যেতে হতো। সেই জায়গা থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি এবং আমাদের মুক্তিদাতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং 2018-তে আমাদের বর্তমান যে গৃহমন্ত্রী উনি সর্বভারতীয় সভাপতি ছিলেন। উনার হাত ধরে 2018-তে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের সরকার স্বচ্ছনীতিতে বিশ্বাস করে মানুষের জন্য কাজ করতে চায়। প্রধানমন্ত্রীজির যে সরকার কেন্দ্রে চলছে কোথাও কোনো অস্বচ্ছতার কোনো লক্ষ্য আমরা দেখি না এবং ত্রিপুরা তো আমরা স্বচ্ছতা ছাড়া আমরা কাজ করি। সেখানে কেআরবিটির রেজাল্টই দেখুন আপনারা, এর মধ্যে আমরা প্রকাশ আমরা করেছি, কোথাও কোনো রকম অশান্তির লক্ষণ নেই। কেউ কোর্টে যায় না। আমরা নেট পাস করা সমস্ত যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে আমরা চাকরি দিয়েছি। আমরা ভাতার কথা যদি বলি 30,000 ভাতা আমরা দিচ্ছি এবং 30,000 ভাতা প্রথম ওনাদের আমাদের 700 টাকা ছিল, সেই 700 টাকা থেকে 1,000 করেছি, 1,000 থেকে এখন আমরা 2,000 করেছি। শুধু তাই নয়, নতুন করে মুখ্যমন্ত্রী সহায়ক প্রকল্প করে আরেকটা ভাষা 30,000 লোকদের আমরা দিচ্ছি। কোথাও অস্বচ্ছতার কোনো রকম ওনাদের সময় কমিউনিস্টদের সময়ে যেভাবে কেডার দেখে দেখে দেওয়া হতো আমরা সেইভাবে দিই না। আমাদের কাছে সিপিএমই করো, কংগ্রেসই করো, বিজেপি করো, তৃণমূল করো, সে যে ধর্মেরই হোক, প্রধানমন্ত্রীজির যে নারা যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর তার প্রয়াস, সেই বিষয়ে আমরা কাজ করি। আমরা মানুষকে নিয়ে চলতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের আমরাও যে ডাবল ইঞ্জিনের কথা বলছে, আমরাও সেই ইঞ্জিনে বসে আছি। আমি এখনো যারা কংগ্রেস যারা করেন বা তারা ফলোয়ার বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যারা করেন বা তাদের ফলোয়ার, তৃণমূলের যারা আছেন তাদেরকে আবার আমি আবেদন করব, এইসব পার্টির পিছনে ঘুরে লাভ নেই। এখনো সময় আছে, সেই রেলের ডাব্বা এখনো খালি আছে, এখনো উঠে পড়ুন। কারণ আমাদের যে ভবিষ্যৎ একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ভবিষ্যৎ পূরণ করতে পারে এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত উনি আমাদের সেই দিশায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আজকে নিরাপত্তার কথাই বলুন, দেশ হাত সুরক্ষিত সমস্ত জায়গায়। আগে পাকিস্তান এসে আমাদের সোলজারদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে দিত, আপনারা চাই না আমাদের চোখ রাঙাতো। সেই জায়গার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাকিস্তানের ভিতর ঢুকে এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইক করে ঢুকিয়ে দিয়েছে যে আমাদেরকে একটা মারলে আমরা 10টা মারবো। তো সব জায়গায় আমাদের এখন সুরক্ষিত বিভিন্নভাবে। দেশ যদি সুরক্ষিত না থাকে, দেশকে যদি শক্তিশালী না করা যায়, তবে আগামী দিন কেউ সুরক্ষিত থাকবে না। হাজার হাজার বর্গ কিলোমিটার চাইনা নিয়ে গেছে তৎকালীন সময়, কিন্তু আজকে আমরা কি দেখছি? ডোকালামের ঘটনা আপনারা সবাই জানেন। এখন
সেই চোখ লাগানোর কোনো অবস্থাই নেই। আমরা এর মধ্যে দেখেছেন ডেভেলপমেন্টের, আমরা যখন আসি আপনাদের এই সামনে এই ন্যাশনাল হাইওয়েতে 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, আরো 7টা ন্যাশনাল হাইওয়ের কাজ অর্থ বরাদ্দ হয়েছে, 4 রোপওয়ে দিয়েছে। শুধু তাই নয়, এর জন্য 10,222 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমাদের NH-08 যে লাইফ লাইন, আমাদের যে ন্যাশনাল হাইওয়ে, সেটা 4 লেনের করা হচ্ছে। যখন আমি গুয়াহাটি গেছি, আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টারকে আমি যখন অনুরোধ করলাম যে NH-08 আমাদের লাইফ লাইন, আপনি এটাকে 4 লাইনের ব্যবস্থা করুন। স্টেজের মধ্যে ডিক্লেয়ার করে দিলেন যে NH-08 4 লেনের হবে এবং সেটা ধর্মনগর থেকে আরম্ভ করে আগরতলা পর্যন্ত সেটা করে দেবেন। আমরা এর মধ্যে 6,000 যে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি, তার প্রক্রিয়া চলছে, অ্যাডভার্টাইজমেন্টও হয়েছে, সেখানে আমরা স্বচ্ছ নীতিতে আমরা চেষ্টা করছি করার জন্য। আমরা ত্রিপুরাতে যে ইন্টারনেটের ব্যবস্থা আছে, সেটা সারা ভারতবর্ষের মধ্যে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট। আমাদের ভাই বোনেরা এবং আমাদের সরকার এবং আমরা সবাই সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষ আমাদের হাতের মুঠোয় এসছে। আমরা উন্নয়নের যে দিশারি, যিনি আমাদের দেখাচ্ছেন সব স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। শুধু তাই নয়, আপনারা দেখেছেন কোনোদিন আমরা ভাবিনি যে আমাদের এখানে ব্রড গেজের রেলওয়ে হবে, 11টার মতো আমাদের এক্সপ্রেস ট্রেন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যাচ্ছে। আমাদের যেখানে আগরতলা এয়ারপোর্টের কথা যদি হয়, সেখানে সুদৃশ্য এয়ারপোর্ট হচ্ছে আগরতলা, এক্সেলেটর বসে গেছে। আমরা কোনোদিন ভাবিনি যে কোনোদিন এই ধরনের রেল আমাদের ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত পৌঁছে যাবে। তো সব দিকে প্রধানমন্ত্রী বারবার বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি। সেই অ্যাক্ট ইস্ট পলিসিতে উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি শক্তিশালী না হয়, ভারতবর্ষ শক্তিশালী হবে না। আমাদের সেন্ট্রাল মিনিস্টাররা নর্থ ইস্টে আসতেই হবে, উনি নির্দেশ দিয়েছেন, সবাই আসছেন এখানে। উনি নিজে 50 বারের মতো এই নর্থ ইস্টের জন্য গুয়াহাটিতে সেদিন কথা হয়েছিল, 50 বারের মতো একটা প্রধানমন্ত্রী এখানে এসেছেন। উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট অবশ্যই এতদিন ধরে পিছিয়ে পড়েছে। আগের সরকার, যে সরকার খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, সেই সরকারের উনি প্রমাণ করে দিয়েছেন 2014-তে আসার পর যে স্ক্যাম ছাড়াও একটা সরকার চলতে পারে। আমরা সেই বিষয়ে আমরা চলছি। আমাদের সরকার আজকে প্রায় 5 বছর হতে চলল। আমরা যেখানে বিয়ের প্রশ্ন সরকারি কর্মচারীদের আগে চাঁদা নেওয়া হতো, সেই চাঁদা সংস্কৃতি উঠে গেছে। আমরা কিছুদিন আগে আমাদের সরকার যখন 2018-তে প্রতিষ্ঠিত হলো, 3% বিয়ে দিয়েছে, তারপর আমরা 5% দিয়েছি, সেদিন আবার আমরা 12% দিয়েছি। এবং ইতিহাস সেটা কোনোদিন আগে ভাবতেও পারেনি। অনেকে সরকারি কর্মচারীরা ভেবেছিল হয়তো বা 5% দিতে পারে, তা আমরা সেখানে 12% আমরা দিয়েছি। যারা পেনশনে আছেন তাদেরও 12% আমরা দিয়েছি। শুধু তাই না, বিভিন্ন স্তরে যারা অনিয়মিত কর্মচারীরা আছে তাদেরকে ডাবল আমরা বেতন বাড়িয়েছি। কিছুদিন আগেও আমরা পুরোহিত থেকে আরম্ভ করে যারা অনিয়মিত বিভিন্ন 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা যারা চাকরি করেন তাদেরও আমরা বেতন বাড়িয়েছি। আমরা স্বাস্থ্যকর্মীদের বেতন বাড়িয়েছি। আমাদের যে স্বাস্থ্যকর্মী যারা ডাক্তাররা আছেন 22 বছর ধরে ওদের প্রমোশন হয়নি। আমাদের সরকার 22 বছর পরে ওনাদেরকে প্রমোশন দিয়েছি। 100টা সিট ছিল এজিএমসির মধ্যে, সেই সিট বাড়িয়ে আমরা 125টা করেছি। শুধু তাই নয়, ওনাদের যে সার্ভিস রুলস আমরা অ্যামেন্ডমেন্ট করে সেখানে সুপার স্পেশালিটি ব্যবস্থা আমরা করেছি। এতে করে আমাদের ত্রিপুরাবাসীর বহু যারা বাড়ি ঘর বিক্রি করে বাইরে যেতে হতো, আজকে আগরতলার মধ্যে সুপার স্পেশালিটির ব্যবস্থা আছে। আমাদের এখানে দুটো মেডিকেল কলেজ আছে, এর মধ্যে আরেকটা মেডিকেল কলেজ এখানে এডিসি এলাকায় এখানে হবে, তার জায়গাও চিহ্নিত হয়ে গেছে।
ডেন্টাল কলেজ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সেদিন এসেছিলেন, সেখানে ওনার হাত ধরে ডেন্টাল কলেজ এখানে তার শুভারম্ভ হয়ে গেছে। 23-24 থেকে ভর্তি শুরু হয়ে যাবে। আমাদের যত কাজ, যে কোনো ডেভেলপমেন্টের যখন ওয়ার্ক হয় তখন বিরোধীদের কপালে চিন্তার ভাগ আছে। ডেন্টাল কলেজ দিয়ে আপনারা জানেন এখানে প্রধানমন্ত্রীজির অফিসে চিঠি পাঠিয়ে দিয়েছে ওদের বিরোধী দলের নেতা। পিতা পুত্র সারা জীবন এক কথাই বলেন, আজকাল আমরা দেখছি পিতা পুত্র যে সুরে কথা বলে বিরোধী দল নেতা 100